เขาเรียกอะไรนะเคยบ้านหมุนมาก่อนอะไรอย่างเงี้ยนึกว่าตัวเองเป็นหรือเปล่าว่าก็เลยขยับรถสักพักมันโยกเลยค่ะพี่মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন কমপক্ষে ১,৬৭০ জন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী শুক্রবার দুপুর ১২টা ২১ মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে কমপক্ষে ১৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশ, ভারত, চীন, কম্বোডিয়ায়ও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার আরেকটি আফটার শক হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রতিবেদন থেকে জানা যায় দেশটির রাজধানী নাইপোডিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছেন। এছাড়া সাগাইংয়ে ১৮ জন ও মান্দালয়ে ৩০ জন নিহত হন। এদিকে জুম্মার নামাজের সময় দুটি মসজিদ ধসে পড়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি নির্মাণাধীন ভবনে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তবে ভূমিকম্পের সময় ভবনটি ধসে পড়ে অন্তত ৯০ জন নিখোঁজ হয়েছেন। এতে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ความพร้อมว่ามีอะไรเสียหายบ้างนะคะแต่จริงๆส่วนใหญ่แล้วตอนนี้กลับเข้าที่พักกันได้ทั้งหมดแล้วนะคะแล้วก็จริงตึกที่มีปัญหา মিয়ানমারের সামরিক সরকার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্তের জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে। সামরিক শাসক মিন অং হ্লাইং ভূমিকম্পের পর বলেন, মিয়ানমারের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে চাওয়া যে কোনো দেশ ও সংস্থার কাছ থেকে সহায়তা গ্রহণ করতে আমরা প্রস্তুত। থাইল্যান্ডের চিয়াংমাইয়ের বাসিন্দা সাই ভূমিকম্পের সময় একটি দোকানে কাজ করছিলেন। তিনি বলেন, এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। น่าจะเป็นแผ่นดินไหวก็เรียกแฟนบอกลุงแผ่นดินไหวแล้วลงนะลุงแกบอกว่ามันเป็นเดี๋ยวมันก็หายแกว่าอย่างนี้ ভূমিকম্পের কারণে শহরটিতে আতঙ্ক বিরাজ করছে। লোকজন রাস্তায় নেমে আসেন। অনেক স্থানেই ভূপৃষ্ঠে বড় ফাটল দেখা দিয়েছে। অনেক সড়কে ফাটল ও মাটি দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চলছে। সুউচ্চ বিশাল ভবন মুহূর্তেই ধসে পড়তে দেখা গেছে। সুইমিং পুলের পানি উপচে পড়েছে। প্রশ্ন উঠেছে, এই মাত্রার ভূমিকম্প যদি ঢাকার কাছাকাছি কোথাও আঘাত হানে তাহলে কি ঘটবে? ৭ মাত্রার ভূমিকম্পের জন্য কি প্রস্তুত ঢাকা? গতকাল ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের মান্দালয়। ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পন বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে। যদিও দেশে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ এই তিনটি টেকটনিক প্লেটের সন্ধিক্ষণে অবস্থান করা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত উত্তর দিকে সরতে থাকায় মধুপুর ও ডাউকি ফল্টে চাপ সৃষ্টি হচ্ছে, যা ৭ মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।